জয় হিন্দ। আজকে আমরা জানবো যে সার্কুলেটরি সিস্টেম মানে হচ্ছে সংবহনতন্ত্র। তো সংবহনতন্ত্র কয় প্রকার? সংবহনতন্ত্র হচ্ছে তিন প্রকার। কি কি? একটি হচ্ছে ওপেন ব্লাড সার্কুলার সিস্টেম, দুই নম্বর হচ্ছে ক্লোজ ব্লাড সার্কুলার সিস্টেম, তিন নম্বর হচ্ছে মিক্স ব্লাড সার্কুলার সিস্টেম। তাহলে ওপেন ব্লাড সার্কুলার সিস্টেমে কি কি আসবে? তাহলে যে সমস্ত প্রাণী উপরে হাড় থাকবে, মানে শরীরের উপরে হাড় থাকবে, সেই সমস্ত প্রাণীর ওপেন ব্লাড সার্কুলার সিস্টেম হবে। তো আমরা উদাহরণ হিসেবে দেখে নিই কিছু কিছু, যেমন হচ্ছে কাঁকড়ার উপরে হাড় থাকে, আবার আরশোলার উপরে হাড় থাকে। তাহলে এই সমস্ত প্রাণীর ওপেন ব্লাড সার্কুলার সিস্টেম। এদের কোনো রক্তে প্রেসার থাকে না। কি থাকে না? রক্তের প্রেসার থাকে না। এদের শরীরে যেখানে সেখানে রক্ত চলে যায়, ভিতরে কোনো নালি থাকে না। তাহলে সেই সমস্ত প্রাণীদের বলবো আমরা ওপেন ব্লাড সার্কুলার সিস্টেম। যে সমস্ত প্রাণীর শরীরের ভিতরে রক্তনালী থাকবে না, উপরে হাড় থাকবে আর প্রেসার থাকবে না, সেই সমস্ত প্রাণী আসবে ওপেন ব্লাড সার্কুলার সিস্টেমে। দুই নম্বরে আছে ক্লোজ ব্লাড সার্কুলার সিস্টেম। তো ক্লোজ ব্লাড সার্কুলার সিস্টেমে আসবে স্তনধার প্রাণী। যে সমস্ত প্রাণী স্তনধার প্রাণী মানে হচ্ছে মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, তাদেরকে বলি আমরা স্তনধার প্রাণী। তাহলে স্তনধার প্রাণী আমরা সকলেই চোখের সামনে যত কিছুই দেখি সবগুলি হচ্ছে স্তনধার প্রাণী। তাহলে স্তনধার প্রাণীর শরীরে রক্তে নালি বা শিরা থাকবে আর রক্তে প্রেসার থাকবে। এই দুটি জিনিস থাকলেই সেটি হবে ক্লোজ ব্লাড সার্কুলার সিস্টেম। যেমন হচ্ছে মানুষ, যেমন হচ্ছে ছাগল, গরু, এদের কি থাকে? সব ক্লোজ ব্লাড সার্কুলার সিস্টেম। এরা স্তনধার প্রাণীর মধ্যে আসে। তিন নম্বরে হচ্ছে যে মিক্স ব্লাড সার্কুলার সিস্টেম। মিক্স ব্লাড সার্কুলার সিস্টেম হচ্ছে যে ওপেনও থাকবে কিছু, ক্লোজও কিছু থাকবে। যেমন হচ্ছে মাছের যে লেজের দিকটা থাকে, তো লেজের দিকটা পেছনে ওর কি করে? হাড়ের কাজ করে। পেছনে হাড় মানে কি? আমরা জানি যে মাছের যে লেজটা আছে ও সাঁতার কাটতে সাহায্য করে। তা আমরা ওটা বায়োলজিক্যালি বাইরে যে জিনিস থাকে সেটাকে আমরা হাড় বলি, আর ভিতরে থাকে তাকে বলি আমরা নালির মধ্যে রক্ত যাওয়া আসা করে। কিন্তু মাছের রক্ত হচ্ছে ঠান্ডা। মাছের রক্ত কি? ঠান্ডা। ওতে কোনো প্রেসার নাই, তার জন্য দুটিই আসে। এটি ওপেনেও আসে আর ক্লোজও আসে। তাহলে যে সমস্ত প্রাণী রক্ত দুটিতেই আসবে তাকে বলি আমরা মিক্স ব্লাড সার্কুলার সিস্টেম। তাহলে বুঝতে পারলাম। এবার ব্লাড ভেসেল মানে হচ্ছে রক্ত সংবহনকারী। এদের কাজ কি? এদের কাজ আমরা জানব। রক্ত সংবহন করে কিসের জন্য? আমাদের শরীরে কিসের জন্য রক্ত সংবহন করে? তো রক্ত সংবহনকারী দুই ভাগে ভাগ হয়েছে। একটাকে বলি আমরা ধমনী আর একটাকে বলি আমরা শিরা। শিরার ঠিক মোটা, মানে শিরাটা হচ্ছে পাতলা ছোট আর ধমনীটি হচ্ছে মোটা। এটাকে ইংলিশে বলে এটাকে ইংরেজিতে বলা হয়, ধমনীকে বলা হয় অ্যার্টারি আর শিরাকে বলা হয় ভেন। তাহলে ধমনী যেটা হবে শিরার ঠিক বিপরীত হবে। ধমনী আর শিরা, ব্লাড ভেসেল, এর অধ্যয়নকে বলা হয় অ্যাঞ্জিওলজি। তাহলে ধমনী আর শিরা নিয়ে যারা পড়বে তাকে বলা হয় অ্যাঞ্জিওলজি। তাহলে ব্লাড ভেসেল দুই ভাগে ভাগ হয়েছে, তো আমরা এক সাইড পড়ব আর এক সাইড ঠিক বিপরীত হবে। তাহলে হচ্ছে ধমনীকে বলা হয় অ্যারোট্রির কাজ কি? অ্যারোট্রির কাজ হচ্ছে যে আমাদের শরীরে রক্ত কোথায় গিয়ে পৌঁছায়? প্রথমত কোথা থেকে পুরো শরীরে যায়? হচ্ছে আমাদের শরীরে প্রথমত হচ্ছে হৃদয় থেকে পুরো শরীরে আসে। হৃদয়কে বলি আমরা হার্ট। এই হার্ট থেকে পুরো বডিতে আমাদের রক্ত যায়। তাহলে ধমনী হৃদয় থেকে শুরু হয় পুরো শরীরে রক্ত পৌঁছে দিতে। তাহলে হার্ট থেকে পুরো বডিতে পৌঁছায়। তারপরে হচ্ছে এতে ব্লাড প্রেসার পাওয়া যায়। ধমনীতে ব্লাড প্রেসার পাওয়া যায় 120। তাহলে ব্লাড প্রেসার ধমনীতে পাওয়া যায়। এতে কত প্রেসার থাকে? 120। 120। এটি ভিতরে থাকে। ধমনী কোথায় থাকে? ভিতরে।
মাংসের ভিতরে থাকে, কিন্তু আমরা এটা চোখে দেখতে পাই না। এতে কোনো ভাল্ব থাকে না। ধমনীতে কোনো ভাল্ব থাকে না। কিসের জন্য থাকে না পরে বুঝাবো। তাহলে ধমনীতে কোনো ভাল্ব থাকে না, এটি মাংসের ভিতরে থাকে। এটি হচ্ছে মোটা। এটি কি মোটা, আমরা চোখে দেখতে পাই না ঠিকই, ধমনী আমরা চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু এটি মোটা। এর রং হচ্ছে লাল, এর রং লাল, এর রং লাল। এটি শুদ্ধ রক্ত বহন করে, তার সঙ্গে সঙ্গে অক্সিজেন থাকে। তাহলে যে সব রক্তে অক্সিজেন পাইল থাকবে তাকে বলবো আমরা কি শুদ্ধ রক্ত। তাহলে ধমনী আমরা কাজ দেখলাম কি, ধমনী হার্ট থেকে পুরো বডিতে নিয়ে যায়, এতে ব্লাড প্রেশার পাওয়া যায়। এটি শরীরের ভিতরে থাকে, আমরা চোখে দেখতে পাই না। এতে কোনো ভাল্ব পাওয়া যায় না। আর এটি হচ্ছে, এতে কোনো ভাল্ব পাওয়া যায় না। এটি মোটা, দেখতে লাল রং, আর এটি শুদ্ধ রক্ত বহন করে কি ধমনী। তাহলে ধমনী ধমনী। এবার দেখব আমরা ভেন বা শিরা, ঠিক এর বিপরীত হবে। ভেনে কি আসবে, বডি থেকেই হার্টে নিয়ে যাবে। তো আমরা কি করলাম, হার্ট থেকে পুরো বডিতে নিয়ে গেলাম, এবার পুরো বডি থেকে উঠে আসবে হার্টের কাছে বা হৃদয়ের কাছে। তাহলে পুরো শরীর থেকে উঠে আসবে হৃদয়ে। 1 নম্বর কিসে, শিরাতে। 2 নম্বর হচ্ছে যে এতে প্রেসার থাকবে 80, প্রেসার থাকবে 80, প্রেসার থাকবে কত 80। এরপরে হচ্ছে এটি চামড়ার নিচে থাকে, চামড়ার নিচে থাকে, চামড়ার নিচে। যেমন এটা হচ্ছে আমার চামড়া, চামড়ার নিচে আমরা মোটা মোটা ফুলে যদি তো উঠে চলে আসে, এটাই হচ্ছে ভেন বা শিরা বা রগ, উঠে চলে আসে, এটি চামড়ার নিচে থাকে। এতে ভাল্ব পাওয়া যায়, কি পাওয়া যায়, ভাল্ব পাওয়া যায়, কারণ এর রক্তের প্রেসার কম। এবার বলছি ভাল্ব কি। এটা হচ্ছে রক্তনালী বা একটা শিরা, এটাকে বলছি আমরা ধমনী। ধমনী হচ্ছে মোটা, এতে রক্ত প্রেসার কত 120, 120 ধমনীর। কিন্তু ধমনীতে যদি 120তে যদি এখানটায় কোনো বাঁধ দেওয়া হয় এমনি করি, তো বাঁধকে ভেঙে ফেলে দেবে। একটা ট্রাক্টর যদি ওর সব পিকআপে চলে আসে যদি, আর আমি যদি মাঝখানটা একটা বাঁশ দিই, তাহলে বাঁশকে ভেঙে চলে যাবে। ঠিক ঠিক একই রকম ধমনী, ধমনীতে অনেক প্রেসার থাকে, তার জন্য ওকে ভাল্ব দেওয়া যায় না। বুঝতে পারলাম। এবার শিরার ক্ষেত্রে দেখছি, শিরার ক্ষেত্রে 80, পিকআপ 80। 80তে কী হচ্ছে, এটা যখনই বডিতে ফিরে যাবে, ওদিক থেকে আসছিল, এ ফিরে যাবে যখনই, এটা হচ্ছে রক্ত, রক্ত ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে। এবার যদি ও যদি মনে করে না আমি ফিরবো না, আমার পিকআপ কম, বা আমি আস্তে আস্তে যাব, কিন্তু শুনবে না, তখন বডিতে মারবে এখানটাই 120, আর ওই পিকআপে 80 উঠবে, ওই 80তে আস্তে আস্তে ধাক্কা দেবে, আবার ধাক্কা দেবে, আবার ধাক্কা দেবে, এরকমভাবে আর নিচে নেমে আসতে পারবে না। তার জন্য ভাল্ব লাগা প্রয়োজন আছে বলে, তার জন্য শিরাতে ভাল্ব আছে আর ধমনীতে ভাল্ব নেই। তাহলে চামড়ার নিচে থাকে, এতে ভাল্ব পাওয়া যায়। এটি পাতলা, কি পাতলা, খুব একটা মোটা নয়, আমরা চোখে দেখতে পাই। যেমন হচ্ছে আমরা চোখে হাতের উপরে ছোট ছোট অনেকগুলো শিরা আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি চোখে। তাহলে এটি পাতলা, এর রং হচ্ছে নীল, এর রং কি নীল, আমরা চোখে দেখতে পাচ্ছি নীল, চোখে দেখতে পাচ্ছি নীল, এই যে এখানটায় আছে নীল। এরপরে এটি হচ্ছে অশুদ্ধ রক্ত বহন করে। আমাদের শরীরে রক্তের কাজ কি, পুরো শরীরে অক্সিজেন বহন করা রক্তের কাজ, আর রক্তেরই কাজ হচ্ছে পুরো শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বার করে নিয়ে আসা। কোথায় রক্তের কাজ কোথায়, আমরা আগের দিন পড়েছিলাম যে লাংসে, এলভিওলিতে। এবার কনসেপ্টটা ভালো করে বুঝে নিই। যেমন হচ্ছে এখানটায় শুদ্ধ রক্ত কোনখানটায় আসছে, আমরা যেখান থেকে দেখেছিলাম যে আগের দিন শ্বসনতন্ত্রে, লাংসে কি হচ্ছে, লাংসের মধ্যে শেষ স্টেপে আছে এলভিওলি, এলভিওলি থেকে হৃদয়ে চলে আসছে, এলভিওলি অক্সিজেন চলে আসছে, অক্সিজেন এলভিওলি রক্ততে অক্সিজেন পাইল হয়ে যাচ্ছে, সেই রক্ত আসছে হৃদয়ে বা হার্টে, সেই হার্টে থেকে ধমনীতে পৌঁছে যেতে, সেই হার্ট থেকে পুরো বডিতে বা পুরো শরীরে পৌঁছে দিচ্ছে রক্ত
অক্সিজেনওয়ালা পৌঁছে দিচ্ছে। শেষ স্টেপে পুরো বডি থেকে আমার কার্বন ডাইঅক্সাইড রক্ত কালেকশন করে নিয়ে যাচ্ছে, আর ঠিক শেষ পজিশানে ফুসফুসের এলভিওলিতে দিয়ে দিচ্ছে। এলভিওলি তখন কি করছে, ডায়াফ্রামের সাহায্যে কার্বন ডাইঅক্সাইডকে বার করে ফেলে দিচ্ছে। আমরা এবার জানবো যে হচ্ছে ধমনীকে বলা হয় অ্যাট্রি বা ফুসফুস ধমনী বলা হয়। একে ধমনীকে বলা হয় ফুসফুস ধমনী বা ফুসফুস আর্টারি। আর কার্বন ডাইঅক্সাইড যেখান থেকে বার করে দিচ্ছে লাংস থেকে এলভিওলি, সেখানটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে ভেন, সেখানটা সম্পর্ক হচ্ছে পালমোনারি ভেন। তাহলে বুঝতে পারলাম পালমোনারি ভেন। এরপরে দেখব যে আমরা রক্ত সংবহনকারী শরীরের মধ্যে কিভাবে রক্ত যাচ্ছে, কোনখানটায় শিরা কোনখানে যাচ্ছে। তো এবার আমরা দেখি যে আমরা এবার জানবো যে শরীরের মধ্যে রক্তের পথ, শরীরের রক্তের পথ কী ধরনের যায়। তো আমরা প্রথমে দেখেছি আমরা হার্ট, এই হার্টে রক্ত পাম্প হয়। হার্ট থেকে কোথায় যায়, অ্যারোটাতে। কোথায় যায়, অ্যারোটা। অ্যারোটা থেকে যায় অ্যাট্রিওতে, অ্যাট্রিও থেকে যায় এট্রিওলে, অ্যাট্রিও থেকে কোথায় যায়, এট্রিওলে। এট্রিওল থেকে আসে ক্যাপিলারিতে, এট্রিওল থেকে আসে ক্যাপিলারিতে, ক্যাপিলারিতে ক্যাপিলারির পরে আসে ভেনলেটে, ভেনলেটের পরে আসে ভেনে, ভেনের পরে আসে ভেনে কাভাই, তারপরে আসে হার্টে। বুঝতে পারলাম, কিছু বুঝতে পারলাম না। এবার বাংলায় বলছি আমি, হচ্ছে হার্ট, হার্ট মানে হচ্ছে হৃদয়। এই হৃদয় থেকে যায় অ্যারোটাতে, অ্যারোটার বাংলা মানে হচ্ছে মহাধমনী, মহাধমনী থেকে যাই হচ্ছে অ্যারোটা ধমনীতে, এই ধমনী থেকে যাই কোথায়, হচ্ছে অ্যারোটিয়ালে। কোথায় যায়, অ্যারোটিয়ালেতে, ছোট ধমনী। তাহলে মহাধমনী, ধমনী আর ছোট ধমনী। ছোট ধমনীর পরে চলে আসে ক্যাপিলারি, এই ক্যাপিলারিকে বা কৈশিকা বলা হয়। এই কৈশিকাতে কি হয়, বিশুদ্ধ শুদ্ধ রক্তর আদান প্রদান হন। আদান প্রদান মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মানে লিয়া দিয়া করে, অক্সিজেন চলে গেল কার্বন ডাইঅক্সাইড বার করলে। তারপরে চলে আসে ভেনলেট মানে ছোট শিরা, তারপরে চলে আসে ভেনে শিরা, তারপরে হচ্ছে ভেনা কাবা মহাশিরা, তারপরে চলে আসে হার্ট। এর মধ্যে রক্তে আদান প্রদান করে। তাহলে এটি হচ্ছে কি, অ্যারোটা হচ্ছে মহাধমনী, ধমনী। অ্যারোটা হচ্ছে অ্যারোটি হচ্ছে ধমনী, আর অ্যারোটিয়াল হচ্ছে ছোট ধমনী। আর এটা হচ্ছে কৈশিকা, ক্যাপিলারিকে বলা হয় কৈশিকা, আর ভেনলেটকে বলা হয় ছোট শিরা, ছোট শিরা। ভেনকে বলা হয় শিরা, শিরা। আর ভেনা কাবাকে বলা হয় মহাশিরা, মহাশিরা। হার্টকে বলা হয় হৃদয়, হৃদয়। তাহলে প্রথমে হৃদয় থেকে কোথায় যায়, মহাধমনী, মহাধমনী থেকে ধমনী, ধমনী থেকে ছোট ধমনী, ছোট ধমনী থেকে কৈশিকা। এখান থেকে শুদ্ধ বিশুদ্ধ রক্ত আদান প্রদান হয়। তারপরে চলে আসে ছোট শিরা, ছোট শিরার পরে চলে আসে শিরা, শিরা থেকে মহাশিরা, মহাশিরা থেকে হার্ট। এরকমভাবে রক্ত কী হয়, আমাদের শরীরের গতিপথ করে, আদান প্রদান করে। তো বুঝতে পারলাম। এরপর নেক্সট টপিক হার্ট বা হৃদয় নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।